আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে, আপনাদের যত সম্ভব মনে হচ্ছে আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি, আসলে কি দ্বন্দ্বটা কি এটা জানার জন্য আমাকে ফোন করেছে। এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন, বললে একটু ভালো হয়। আমি ফোনে তেনার সাথে কথা বললাম, বলার পর আমি মনে মনে ভাবছি আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে, অনেক বুদ্ধিজীবী আবার বেরিয়ে পড়বে চতুর্দিকে। বুদ্ধিজীবী বুঝতে পারছেন না, কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে, বুঝতে পারছেন না। অনেকে বলে না, অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক রকম কমেন্ট, অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করছে, না করাটাই ভালো, বুঝতে পারছেন না। যে আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি, যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ, শুধু বলবো যে পশ্চিম বাংলায় যত দরবার আছে অধিকাংশ দরবার, সব বলা ভুল হবে, অধিকাংশ দরবার, অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ পীরজাদা লক্ষ্য করে মোবাইল খুললে দেখবেন বর্তমান সময় যে এই 25 সাল চলছে, সামনে 2000 যত আপনার 26 এই 25 সাল সামনে 2026, এই যত 26 সাল আগিয়ে আসছে দেখবেন কিছু আপনার পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু আলেম ওলামা, যে আমার তো মনে হয় কাদা ছোড়াছুরি নাই, আমার মনে হয় এরা মনে হয় গু মাখামাখি করছে সমাজে, ঠিক না ভুল বলেন, ঠিক না ভুল। যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া খুললে কি পাবেন, আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করেছে, কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে কত বক্তব্য। আজ তোমাদের বক্তব্য কোথায়, যে আমি তাদের প্রশ্ন করতে চাই, আজ তোমাদের বক্তব্য কোথায়? সোশ্যাল মিডিয়ায় তোমরা যে লিখেছিলে আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে, আজকে তোমরা লিখছো কই? আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময় এই কঠিন সময়, কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন একজন পীর সাহেব আর একজন পীর সাহেবের বিরোধিতা করে, একজন পীরজাদা আর একজন পীরজাদার বিরোধিতা করে, একজন আলেম আর একজন আলেমের বিরোধিতা করে, একজন সাধারণ ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তির বিরোধিতা করে। লক্ষ্য করলে দেখবেন যে একটাই কারণ, সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন, সামনে 2000, সামনে কি 2026 আগিয়ে আসছে। তাই আমার ভাইদের বলে যাব যে আমরা কাদা ছোড়াছুরি করি না, যে আর আমরা ওই গু মাখামাখিও আমরা করি না, করে যারা তারাই বলে, বুঝতে পারছেন না, যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয়, বড় বড় কথা বলে। এদের থেকে খুব সাবধান থাকবেন, কেন এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস, এরা হলো কি ভাইরাস। বর্তমান সময় যে পরিস্থিতি চলছে, মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি মনে করি একটা একটা করে জবাব দিতে পারি, আমিও জবাব দিতে পারি, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু। কি বলছি বুঝতে পারছেন না, একদম হলো কি কাঁচা গু। এতে ঢিল ছুললে কি হবে, নিজের গায়ে ছিটকে আসবে। তাই আপনাদেরও বলবো, আমার ভাষাটা একটু অন্যরকম হতেও পারে, আপনারা কিছু মনে করবেন না, ডন মাইন্ড, বোঝানোর জন্য আপনাদের বললাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। সামনে 2026, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বলতে বলতে এদিকে চলে আসলাম, ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে কি দ্বন্দ্ব, আপনারা কি শুনতে চান নাকি?
শোনা ইচ্ছা হয় যে আসলে দ্বন্দ্বটা কি জানেন, এই কথাটা বলতে গেলে, এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে, যে সময়ও খুবই কম। তাই বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাই, ফুরফুরার যে ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই। যে ফুরফুরা সিলসিলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা ফুরফুরা বিরোধী বলে কি মনে হয় আপনাদের? যে দাদা হুজুরের সিলসিলা বিরোধী বলে কি মনে হয়? যে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয়? যে না। তবে আপনাদের বলে যায়, তাহলে এত তর্ক বিতর্ক কেন? কয়েকটা কারণ। আগে বলি যে সময় খুবই কম, একটু বলে দিয়ে যায় কয়েকটা কারণ। আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা বিরোধী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা নাই। যদি বিরোধিতা হতো, যদি দাদা হুজুরের বিরোধিতা সিলসিলা বিরোধিতা যদি করত, তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না। যে এমনকি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে। তাহলে আপনার দাদা হুজুর বা সিলসিলা বিরোধী যদি হতেন, ইনারা দাদা হুজুরের আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না। সিলসিলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা, সিলসিলার হয়ে যেভাবে কথা বলে, আমার মনে হয় বর্তমানে 2025 সালে এই রকম যোগ্য আলেম উলামা আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে। সেটা হলো দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হয়ে অনেক আলোচনা কথা বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ কারে অনেক আলেম ওলামারা আছে। তবে আমি আপনাদের যে কথা বলতে চাই, দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে ইনাদের কোনো দ্বন্দ্ব ঝামেলা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। যেমন আমি আসিম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আবার ফুরফুরার আরো অনেক পীরজাদাদের সংগঠন একটা করে আছে। আপনাদের বসিরহাটে অনেক সংগঠন আছে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোনো দলও নাই, কোনো সিলসিলা নাই, এটা হলো কি একটা সংগঠন। এটা হলো কি একটা সংগঠন। দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে। তাহলে ফুরফুরার সাথে দ্বন্দ্ব ঝামেলা সেটা হলো কি? সেটা হচ্ছে অন্য কিছু নাই, ফুরফুরার কয়েকজন পীরজাদা, কয়েকজন পীর সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক। কোন জায়গাটায় আপনাদের বলে যাই, জায়গাটা হলো কোথায় জানেন? যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমি যতটুকুন জানি, তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা যে ফুরফুরা দাদা পীরের সিলসিলার মূল হাতিয়ার, যারা ফুরফুরা থেকে বিরোধিতা করে, তারাই বলবে দাদা হুজুরের সিলসিলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা। তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা, বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে, কথাটা হলো কি জানে? কথাটা হলো ধার্য করে, চুক্তি করে, কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করা যাবে। সকলে বলেন করা যাবে না। এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমার মনে হয় দাদা হুজুরের সিলসিলার সবথেকে বড় আলেম বলে দাবি তারাই আবার করবে। বুঝতে পারছেন না? তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম। তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সিলসিলার বর্তমান হাতিয়ার, এটা আমি মনে করি। আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয়, তখন তাদের কাছে খুব ভালোবাসার মানুষ হবে। যে আপনাদের বলে যায় দাদা হুজুরের তাহলে ওসিয়াতনামায় কি আছে, আমি একটু বলে যাচ্ছি। সেই ঘরের বাচ্চা হয়ে, দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দিয়ে যায়, দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে যে ধার্য করে, চুক্তি করে, কন্ট্যাক্ট করে জলসা মাহফিল করা যাবে। করা যাবে
না, যে আপনাদের বলে যায় যে যারা ধার্য করে চুক্তি করে জলসা মাহফিল করে এদের থেকে একটু সাবধান হবে। যে আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে বলে গেলাম, মূল কারণ হলো এটাই। আর আরেকটা কারণ হলো কি জানে, ফুরফুরা দরবার শরীফের যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি কথাবার্তা বলে, চালচলন যদি শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি হয়, যে বা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যখন কোনো পীরজাদা বক্তব্য দেয়, তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যখন করে, তখন ফুরফুরার বড় দুশমন বলে তখন এরা স্টাম্প দেয়। কি কথা বোঝা যাচ্ছে? কি বুঝতে পারছেন না? যে আপনার বাংলার জমিনে আরো অনেক অনেক মুফতি আছে, আলেম ওলামা আছে, দাদা পীরের সিলসিলায় ঘুরছে, তারা ঘুরছে, জলসা মাহফিল করছে, কিন্তু ফুরফুরার যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী ঈমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে, ওই কথাটার প্রতিবাদ করার মতন পশ্চিম বাংলার জমিনে কোনো আলেম ওলামা কোনো নাই, কোনো আলেম ওলামা নাই। কেন? যদি প্রতিবাদ করে তাহলে ডায়েরি কি হবে? জলসার ডায়েরি সাদা হয়ে যাবে, জানে। কেন? তারা বিরোধিতা করবে, স্টাম্প দেবে, উনি ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, ফুরফুরা থেকে স্টাম্প দেওয়া হবে। এই ভয়েতে অনেকে মুখ খোলেনে, কিন্তু আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা তারা এই ভয়টা তারা করে রে। হক মানুষের কাছে তুলে ধরে, সত্য মানুষের কাছে তুলে ধরে, ন্যায় মানুষের কাছে তুলে ধরে। তাই আজকে তাদের বারবার স্টাম্প দেওয়া হয় ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, সিলসিলা বিরোধী, তাদের বারবার স্টাম্প দেওয়া হয়। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, আজকে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাশাআল্লাহ নীল মোহাব্বতে একসাথে অনেক প্রোগ্রাম জলসা মাহফিল বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে, আল্লাহ কারে আরো ফুরফুরা শরীফ থেকে আরো অনেক পীরজাদা আল্লাহ কারে বুঝতে পারছে, তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহ কারে জলসা মাহফিল ওটা বসা লেনদেন আল্লাহ কারে সবই করছে। এতে আপনারা খুশি না বেজার? কি খুশি না আল্লাহ কারে? যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মহব্বত ভালোবাসা দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম। যে আপনাদের আরেকটা কথা, সেটা হলো কি, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিশোরেররা ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা ফুরফুরায় জেকেরের মজলিসে যাওয়ার কথা ছিল। কিশোরেররা আপনাদেরও অনেকে যাওয়ার কথা ছিল। যে কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন রকম চক্রান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা জেকেরের মজলিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম। আর এই ঘোষণা দেওয়ার পরে জেকেরের মজলিসের ঘোষণা দেওয়া হয় যে যখনই জেকেরের মজলিসের ঘোষণা দেওয়া হয়, জেকেরের মজলিস বন্ধ করে দেওয়া হয়, জেকেরের মজলিস করতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফুরায় বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেকেই জানেন তারাই আজকে চেষ্টা চালাচ্ছে। আসিম বিল্লাহ সিদ্দিকী যখনই ঘোষণা দিয়েছে ফুরফুরায় একটা বড় মাদ্রাসা করবে, যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে, আপনার বাংলার সমস্ত ওলামা হযরতরা থেকে মাদ্রাসা হবে। যে এই ঘোষণা পাওয়ার পরে যারাই জেকেরের মজলিসের বিরোধিতা করেছিল, যারাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের যাওয়াকে কেন্দ্র করে পুলিশের কাছে পর্যন্ত যায়, তারাই ফুরফুরা দরবার শরীফে যে আসিম বিল্লাহ সিদ্দিকী যাতে মাদ্রাসা যাতে করতে না পারে বিভিন্ন দিক থেকে তারা চক্রান্ত চালাচ্ছে। আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন, যে আপনার আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করব, তবে সময়ের অপেক্ষা, অনেক চক্রান্ত অনেক প্ল্যান চলছে। তবে আপনাদের কাছে একটু জানতে চাই, যখন মাদ্রাসার ভিত দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, আপনারা সকলে হাজির হবেন তো নাকি?
হবেন তো নাকি? ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, খাদিজা মাদ্রাসার ইশালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে যাবেন, শুধু সময়ের কি অপেক্ষা। আল্লাহ করে আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে। কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মাটি আল্লাহ করে তৈরি হচ্ছে। বাধা দেওয়ার যত রকম চক্রান্ত করুক না কেন, ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা